শুভ সকাল, কেমন আছেন সবাই? আজকে আমি সালাম দিলাম না, কারণ আমি এই মুহূর্তে ওয়াশরুমে আছি। কালকে রাতে যে চাদরটা তুলে রাখছিলাম, তো সেটাকে আজকে ধুয়ে ফেলবো। এবং আমি আজকে অনেক সকাল সকাল কাজ করতে লেগে গেছি, কারণ ছেলের কোচিং আছে, সেহেতু বাসায় ফিরতে ফিরতে আমার দেরি হয়ে যাবে। আর বাথরুমে বসে আসলে ভিডিওটা শুরু করে দিয়েছি, যেহেতু কাপড় ভিজাচ্ছিলাম। তো ভাবলাম যে সকালটা যেহেতু আমার শুরু হয়েছে কাজ দিয়ে, এই কাজটা দিয়েই শুরু করি। পরে গতকালকে যে আবার ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও মুছবো। এই যে আমার ম্যাজিক ক্লিনার, এটা এটা দিয়ে আমার অনেক সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি, মানে অনেক অনেক ইয়েতে হয়ে যায়। আর আমার পানিটা বেশি, মানে বিশেষ করে আমার পানিটা ধরতে হয় না। এই 15 দিন পর পর অবশ্য হাতে ক্লিন করলে না, ওই যে চিপা চাপায় কিন্তু এইটা যায় না। তো 15 দিন পর পর এই করলে তখন দেখা যাচ্ছে সুন্দর হয়। মানে চিপা চাপাগুলো হাতে মুছতে হবে, আর এই মেশিনটা দিয়ে অবশ্য চিপা চাপা মোছা যাবে না। যতটুকু সম্ভব ততটুকুই আপনারা মুছতে পারবেন। আর এটা সুবিধা হচ্ছে পানিটা হাত দিয়ে ধরতে হচ্ছে না, এইটাই হচ্ছে মেন সুবিধা, আর কোনো কিছু নেই। আজকে খুব সকালে উঠছি, এখনও বাইরে অন্ধকার অন্ধকার আছে। তবে লাঠি দিয়ে মোছা থেকে আমার কাছে মনে হয় হাত দিয়ে মুছলে খুব তাড়াতাড়ি হয়, আবার সুন্দরও হয়, মানে পরিষ্কার হয়। ঘর মোছা শেষ করে পরে আমার বাথরুম ধুইছি, বাথরুম ধুয়ে গোসল টোসল করে এসে ঠান্ডা লেগে গেছে। তারপরে এখানে এসে দেখেন, পাশে বাসার আসমা কালকে যে বাড়ির থেকে আসছে, ও আসার সময় পেঁয়াজের কুলে একদম গাছে থেকে টেনে টেনে তুলে নিয়ে আসছে। আর ওদের এমনি খেতে না ওভাবে চাষ করে না, কিন্তু অল্প কিছু সিম নিয়ে আসছে, একদম কচি কচি সিম। আর কাঁচা কলা নিয়ে আসছে, আনতে পারেনি, এক পিস আমার কাছে আর এক পিস। আর আর এই যে এখানে লেবু, ও আমাকে আজকে 1-1.5 বছর ধরে লেবু খাওয়ায়, আলহামদুলিল্লাহ। এর মাঝখানে মনে হয় আমি 2বার লেবু কিনছি, বাকি 1-1.5 বছরে আমি কখনোই লেবু কিনিনি। তারপরে এখন বাচ্চাদেরকে কোচিংয়ে দিয়ে আমরা কয়েক বান্ধবী আসছি স্কুলে খাতা কেনার জন্য। ওরা কোচিং শেষ করে আবার স্কুলে আসবে। তুমি আমার মানে ধাক্কাধাক্কি করতেছো কেন? আমার ভিডিওটা একটু নষ্ট করলি যা। তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে দেখেই তো আমি তোমার ভিডিও নষ্ট করে দিছি। তারপরে আমরা সবাই মিলে অনেক মজা টজা করে আসার পথে চা খেয়ে তারপরে ছেলেকে নিয়ে আমরা এই যে বোনের বাসায় চলে আসছি। আমি এখন খাচ্ছি, খেতে বসছি। তো ও আবার রান্না করছে হচ্ছে কালাই শাক দিয়ে মাছের মাথা রান্না করছে, আর এখানে কবুতরের মাংস ছোটো ছোটো আলু দিয়ে রান্না করছে, নতুন আলু। মাছ ভাজি করছে। এখন খেয়ে দিয়ে অবশ্য আমরা বাসায় চলে যাব। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ, যেন সবাইকে আল্লাহ ভালো রাখে। আসসালামু আলাইকুম।